বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত জানাই। আজকে পিঙ্কির রান্না করে কাঁঠালের আলিয়া করে দেখাচ্ছি। এই যে কাঁঠাল এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর এখানে আলুটাও বড়ো সাইজের 3টে আলু কেটে নিয়েছি, নিয়ে নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। ভাপানোটা দেখাইনি আপনাদেরকে, একটু নুন দিয়ে অল্প সময় ভাপিয়ে নিয়েছি। এখন কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। এই রান্নাটা তেলটা একটু বেশিই লাগবে। নুন হলুদ দিয়ে কাঁঠালটাকে মেখে নিচ্ছি। কাঁঠালটা একদম মাছ যেভাবে ভাজি করি আমরা সেইভাবে ভাজি হবে, একদম লাল করে। ততক্ষণে আমার তেলটা গরম হয়ে যায়। বাড়িয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা। তেল গরম হতে হতে আমি মশলাটা রেডি করে নিই। তার জন্য আমি 8-10টার মতো কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সঙ্গে কিশমিশ আর ছোট মগজ দানাগুলি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। এটা পেস্ট করে নিয়ে আসছি। আর একটা বড় সাইজের টমেটো দিয়ে দেব। বাকি মশলাটা পরে বলছি। দিয়ে দিচ্ছি 4টা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো একটু জল। পেস্টটা করে তেল আমার গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কাঁঠালগুলি। রান্নাটা খুবই স্বাদের রান্না, রান্নাটা করে দেখবেন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। অল্প অল্প করে ভাজবো, একসাথে অনেকগুলি দেবো না। আর দিয়ে দিচ্ছি কী করে মশলা দেবো এটা দেখিয়ে নিই। যে টক দই আমি ফেটিয়ে রেখেছি, আর দিয়ে দেবো তেজপাতা, গোটা এলাচ, লং, গোলমরিচ, গোটা শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ফোড়নে দেবো। আর টমেটোটা তো পেস্ট করে দেবো। আর আদা এইটুকু লাগবে আমার, এই যে বড়ো সাইজের 1 টুকরো আর ছোটো সাইজের 2 টুকরো এতে দেবো। তারপর দেখাচ্ছি। আমি ভাজিটা করে নিই কাঁঠালটা। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। এই মশলাটার মধ্যে কাজু বাদাম, মগজ দানা, কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর কিশমিশ দিয়েছিলাম কিছু। তার মধ্যে আমি দুধের মালাইটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটাতে একটু তেল মশলা বেশিই লাগে। এখানে নিয়েছি 2 চামচ ধনের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো। এখানে আমার কাঁঠালও ভাজা হয়ে গেছে। গ্যাসের হিটটা মিডিয়ামে করে কাঁঠালগুলি মোটামুটি হয়ে এসছে। আর একটু অল্প পরিমাণ ভাজা হলে হবে। এভাবে আমি সবগুলি কাঁঠাল ভেজে তারপরে দেখাচ্ছি। যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখুন কাঁঠাল আমার ভাজা হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি। আমার অল্প পরিমাণ কাঁঠাল দিয়ে দেবো। যে এরকমভাবে ভাজতে হবে, মাছের মতো লাল লাল ভাজলে তার স্বাদ অনেক ভালো হবে। বাকি কাঁঠালগুলি দিচ্ছি। আদা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আমি এটা শিলনোড়ায় বেটে নিচ্ছি। কাঁঠাল তো সবারই প্রিয়, ছোটো বড়ো সবাই পছন্দ করে কাঁঠাল, যেইভাবেই রান্না হোক। আর কালিয়া তো বলে লাভ নেই, এত টেস্টি খাবার একটা, খুবই স্বাদ লাগবে কাঁঠালটা খেতে, সবার পছন্দের জিনিস। কাঁঠাল আমার সবগুলি ভাজা হয়ে গেছে।
এখন এই চালটার মধ্যে আমি আলুটাও ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। যেহেতু আমি বাটিয়ে রেখেছি আর হিটটা বাড়িয়ে ভেজে তুলে নিচ্ছি। কাঁঠালগুলি আমি পুরো এভাবে ভেজে নিয়েছি। আলুটা ভেজে তুলে নিই, তারপর ফোড়নটা দেবো। দেখাচ্ছি এলাচ দারচিনিগুলি শিলনোড়ায় আমি বেটে নিচ্ছি। কাঁঠাল আলু দুটোই আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল। যেহেতু কড়াই এখন আমি কাঁঠাল আর আলু ভাজি করে রেখেছি, এখন আমার কড়াইও গরম আছে, তেলও গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ফোড়নগুলি, গোটা শুকনো লঙ্কা, গোটা তেজপাতা, 3টে এলাচ নিয়েছি ছোটো সাইজের, 5টা নিয়েছি গোলমরিচ, 5টা নিয়েছি লং, আর দিয়ে দিচ্ছি ফোড়নে 5 ফোড়ন। এই যে 5টা মশলা মিশিয়ে 5 ফোড়নটা তৈরি করলাম। এখন আগে আমি আদা, কাঁচা লঙ্কা, জিরে ধনের গুঁড়োটা দেবো। তার সাথে আমি চিনি মিশিয়ে রেখেছিলাম। একটু নাড়াচাড়া করে কাজু বাদাম, টমেটো, জলটা দিয়ে দিচ্ছি। টমেটো বেশি পাতলা হবে না, যেহেতু কালিয়া মাখা মাখা থাকবে। একদম হালকা হাতে রাখতে হবে। এখন আমার ঝোলের পরিমাণ নুন দিতে হবে। মিষ্টি দেওয়া হয়েছে, দইয়ের সাথে দিয়েছি, মশলার সাথে একটু দিয়েছি, আর দেবো না যেহেতু কাজু বাদাম আছে, এমনিতে মিষ্টি লাগবে। কালিয়ার রান্না আমার হয়ে গেছে। এখন ঘি আর গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। নিজে ঘি দিয়ে দিচ্ছি, একদম অল্প পরিমাণ ঘি দেবো, যেহেতু দুধের মালাইটা দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি বাটাটা। ঠান্ডা হয়ে গেলে দুধটা আর একটু শুকিয়ে যাবে, ওই জন্য এখন নামিয়ে নিচ্ছি। আশা করি সবাই পছন্দ হবে রান্নাটা। প্লিজ বন্ধুরা কমেন্ট শেয়ার করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এখানে শেষ করি, নামিয়ে নিচ্ছি।